আজকের ভিডিও হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য রিপোর্ট কি রিপোর্ট বেসিক্যালি হচ্ছে যে দেখবে তোমরা খবরের কাগজে যে খবরগুলো পড়ো সেগুলো হচ্ছে রিপোর্ট বেসিক্যালি পাস্ট টেন্সে হয়, মানে যে ঘটে যাওয়া ঘটনাগুলো হয়ে গিয়েছে সেটা আগামীকাল যেটা ছাপবে সেটা হচ্ছে রিপোর্ট। মানে আজকে ধরো একটা কোনো ঘটনা ঘটলো, সেটা ধরো আগামীকাল ছাপবে সেইটা। আর কিছু কিছু রিপোর্ট ফিউচার টেন্সে হয়, কারণ ধরো যে একটা ইভেন্ট হবে বা এটা আমাদের হবে, মানে হতে চলেছে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু হয়। প্রেজেন্টে খুব কম রিপোর্ট হয় না। দ্বিতীয় কথা হচ্ছে রিপোর্ট কিভাবে লিখবে, খুব সোজা, তোমাকে হিন্টস দিয়ে দেবে। তো দেখবে যে তোমরা যখন আমরা খবরের কাগজ পড়ি, খবরের কাগজে দেখবে প্রচুর ঘটনা থাকে, আমরা কিন্তু সবগুলো পড়ি নয়, দেখবে কিছু কিছু জিনিস খুব সুন্দরভাবে আমাদেরকে অ্যাট্রাক্টেড করে। তো সেইভাবে সুন্দরভাবে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরে ভিত্তিতে করে আমাদেরকে কিন্তু একটা খুব সুন্দর টাইটেল দিতে হবে, ঠিক আছে? যেমন সায়েন্স ফেয়ার অ্যাট স্কুল ইন হাওড়া, ঠিক আছে, বা বহরমপুর, মুর্শিদাবাদ, কলকাতা, যেখানে খুশি দিলে। হ্যাঁ, সেভ লাইফ ক্যাম্পেন অবজার্ভ, এই ধরনের বিভিন্ন ধরনের যেগুলো তোমরা পড়তে পারো। তো বাঁ দিকে কী করবে, জায়গা এবং ডেটটা দেবে, ঠিক আছে? 22 তারিখে ঘটনা ঘটলে অবশ্যই 23 তারিখে যেদিনকে ছাপবে সেদিনকে ঠিকানাটা দেবে, ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে, এবার তোমাকে দুটো প্যারাগ্রাফ করে নিতে হবে। প্রথম প্যারাগ্রাফে একদম মানে সামারি লিখতে হবে, যাতে যে আমরা দেখবে না যে কোনো টিভির ক্ষেত্রে বা বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বা ক্ষেত্রে দেখি যে এখানে এই হলো ঘটনা, তাহলে টু বি কন্টিনিউড, এরপরে কী হবে, আমরা একটা সাসপেন্স থাকে। সুতরাং যেন দুটো লাইন পরে আমাদের মনে সাসপেন্সটা আসে যে আমরা পরবর্তীতে আমরা কি জানতে চলেছি। সুতরাং 2-3টে লাইন ছোট্ট একটা প্যারাগ্রাফ করে নেওয়ার পর সেটা কিন্তু অবশ্যই বলবে, সেটা ভালোভাবে গুছিয়ে লিখবে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে একটু ডিটেলসে লিখবে। ডিটেলসে মানে কি ঘটনা হয়েছে, ঘটনাটা কী, এবার যদি কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে হয় তাহলে কীভাবে হয়েছে, হ্যাঁ, যে মানে অবজারভেশন কীভাবে চলছে, পুলিশ কীভাবে তদন্ত করছে, বা সেখানে কে এসেছিলো, কত টাকা ক্ষতিপূরণ, নিহত পরিবার, এই টোটাল যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অবশ্যই লিখবে। লেখার পর মানে জাস্ট তোমাকে সেকেন্ড প্যারাগ্রাফটা সামারি করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, যাতে কেউ প্রশ্ন করতে না পারে যে এটা কেন স্কিপ করলো, বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা তো লিখেনি। মানে আমি বারেবার বলছি যে খুব একদম এক্সাজারেট করে লেখার দরকার নেই। আমি সুন্দরভাবে নিজের ভাষায় সহজ সরলভাবে লিখবো। আমার একদম বেশি কিছু একদম হাইফাই ওয়ার্ডস ইউজ করার দরকার নেই, বা ইডিয়ম সিজাল ভার্বস ইউজ করার দরকার নেই। আমি লিখবো জাস্ট সুন্দরভাবে, যাতে সেকেন্ড প্যারাগ্রাফটা দেখে বুঝতে পারে যে এই ঘটনাটা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে হয়েছে, মানে ঘটনাটা এইভাবে হয়েছে, যাতে আমাকে পড়ার পর যেন সেটা ডাউট না থাকে, আমার যেন একদম ক্লিয়ারেন্স চলে আসে, এটা যেন আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তারপরে একদম ডান দিকে শেষ হওয়ার পর একটা দাগ দিয়ে লিখে দেবে বাই স্টাফ রিপোর্টার, এটা লিখে দেবে। তাহলে আশা করি তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ছেলেমেয়েরা এভাবে ফলো আপ করো বা এভাবে লিখো, আর অবশ্যই কিন্তু টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন বই থেকে শুরু করে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেখানে যেগুলো আছে সেগুলো রাইটিংগুলো কিন্তু প্র্যাকটিস করবে। একদিনে কিন্তু পারফেকশন আসে না, যত লিখবে, যত বেশি নিজের ক্রেডিবিলিটি ইউজ করবে, তত বেশি কিন্তু তোমার এটা আরও ইম্প্যাক্টনেস আসবে, ঠিক আছে? তো সুতরাং সবাইকে এভাবে বলবো যে রিপোর্টটা খুব সুন্দরভাবে ভালো করে বুঝিয়ে লিখবে। আর অবশ্যই যেটা আমার ব্যক্তিগত মতামত, যদি কিছু রিপোর্ট থাকে, দেখবে একই তো সব হুবহু থাকে না, কিছু প্যাটার্ন টাইপস থাকে। তো সুতরাং চেষ্টা করবে কোনো রিপোর্ট লেখার আগে অন্তত একবার কি দুবার, বেশি হলে খুবই ভালো হয়, একটু পড়ে নিয়ে লিখলে কী হয় যে তোমার তো প্রথমে কোনো কনসেপ্ট থাকবে না, ঠিক আছে? তো সুতরাং তাহলে কনসেপ্টটা চলে আসবে। তোমাদের লেখা যত পড়ে লিখবে তত কিন্তু কী হবে, মুখস্থ বিদ্যা নয়, পড়ে বুঝে যদি লিখো তাহলে তোমাদের মধ্যে কিন্তু কী হবে, পারফেকশনটা অনেকটা বেশি আসবে। মানে আজকে ধরো যেটা করলে পরের দিন ভুলটা আরও কম হবে, এই আস্তে আস্তে কিন্তু ভুলের সংখ্যাটা কমবে। সুতরাং এইভাবে করলে তোমাদের কিন্তু মার্কসটাও অনেক বেশি আসবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে তোমাদের কিন্তু পারফেকশনটা অনেকটাই বেশি আসবে। সুতরাং সবাইকে এইভাবে বলবো। সবাই যদি আরও কোনো বিষয়ে তোমাদের জানার ইচ্ছা থাকে বা এই বিষয়ে যদি আরও কিছু টপিক জানবার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেগুলো অ্যাটেন্ড করব। ধন্যবাদ।